চলুন আজকে জেনে নিই কফি আবিষ্কারককে। কফি আবিষ্কারে কাদের অবদান বেশি ছিল আপনার কি জানা আছে? কফির আবিষ্কারক ছিলেন এক মুসলিম রাখাল। কফি ছাড়া কেউ দিন শুরু করতে পারে না, আবার কারো কারো রাত জাগাও কফি বিনে অপূর্ণ থেকে যায়। তুমুল জনপ্রিয়তার কারণে কফি বিশ্বের দ্বিতীয় সেরা বাণিজ্য শিল্প। আধুনিক পৃথিবীতে কফির সর্বাধিক প্রচলন উত্তর আমেরিকা ও ইউরোপে, তবে আফ্রো এশিয়া ও ওশানিয়ার বহু দেশে মানুষ প্রতিদিন কফি পান করে। প্রতিদিন প্রায় 200 কোটি কফি কাপ পান হয় পৃথিবীতে। কফির বীজ বিশ্বের 70টিরও বেশি দেশে উৎপাদিত হয়। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে গ্রিন কফির চাহিদা অপরিশোধিত। তেলের পর ব্যবসায়িকভাবে ব্যবহৃত পণ্যের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। 1991 সালে সারা বিশ্বে 60 কেজি ওজনের কফির ব্যাগ বিক্রি হয় 9 কোটি, আর 2018 সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 16 কোটিতে। অনেক সচেতন কফি প্রেমীও হয়তো জানেন না কফি আবিষ্কারের ইতিহাস। সর্বপ্রথম কোথায়, কখন ও কিভাবে কফি আবিষ্কার হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা চলুন দেখে আসি। কফি যেভাবে আবিষ্কার হয়। কফির আবিষ্কার হয় 9ম শতকে খালিদি নামের এক মুসলিম মেষপালকের হাত ধরে। আরব ইথিওপিয়ান এই রাখালের মেষগুলো ক্লান্ত হয়ে যেত, কিন্তু হঠাৎ দেখা গেল মেষ ছাগলগুলোর ক্লান্তি ভাব দূর হয়ে গেছে। উদ্যমতা ও চঞ্চলতায় ভরে উঠেছে শরীর মন। খালিদি এর কারণ অনুসন্ধান করতে শুরু করলেন। অনুসন্ধানের এক পর্যায়ে লক্ষ্য করলেন চেরি ফলের মতো খাচ্ছে ছাগলগুলো, ধর্মপ্রাণ ও তাপস প্রকৃতির। খালিদি গাছ থেকে কয়েকটি ফল নিয়ে নিলেন। এরপর দ্রুত হাজির হলেন স্থানীয় মসজিদের ইমামের কাছে। ফলগুলো কাঁচা খেতে পারা সম্ভব হবে না ভেবে ইমাম পাশে রাখা জ্বলন্ত আগুনে ফলগুলো ফেলে দেখলেন। প্রথমে ফলগুলোকে শয়তানের প্রলোভন মনে হয়েছিল তার, কিন্তু কিছুক্ষণের ভেতর তার ধারণা পরিবর্তন হয়। আসতে থাকে বিমল সুঘ্রাণ। ইমামের শিষ্যরা ফলগুলো নিষিদ্ধ করে খেতে চাইলেন, তাই তারা সেই বীজগুলো একটি কড়াইতে রাখলেন এবং গরম পানি দিয়ে সিদ্ধ করলেন। এভাবে পৃথিবীর প্রথম পানীয় কফি তৈরি হয়। ইমাম ও তার শিষ্যরা এই আবিষ্কারে খুব খুশি ও আনন্দিত হন। পানীয়টির প্রভাবে তারা দীর্ঘ রাত জেগে অধ্যবসায় চালিয়ে যেতে সক্ষম হলেন। ইবাদত বন্দেগী ও প্রার্থনার জন্য অত্যন্ত কার্যকরী উপাদানের ব্যবস্থা হয় তাদের। এটা সবচেয়ে কার্যকর মাধ্যম ছিল এই কফি। ক্রমে এই পানীয়ের কথা বিভিন্ন দিকে ছড়াতে শুরু করে। প্রাচীন ইতিহাসের গ্রন্থগুলোতে এভাবে উল্লেখ রয়েছে। ইয়েমেনের এক সুফি সাধকের নামও এসেছে। বিভিন্ন তথ্য উপাত্তে দেখা গেছে কফি আবিষ্কারের ক্ষেত্রে ইয়েমেনের এক সুফি সাধকের নাম এসেছে। তার কফির আবিষ্কারের সময়কালও 9ম শতাব্দীতে। সেই সুফির নাম নুরউদ্দিন আবুল আল হাসান আল সাআদিলি। ইথিওপিয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সুন্দর একটি পাখিকে অচেনা লাল রঙের একটি ফল খেতে দেখেন। এরপর কৌতূহলী হয়ে নিজেও সেটা খেয়ে দেখেন। পরে শিক্ষার্থী ফলগুলো মিশরের কায়রোতে নিয়ে আসেন। এরপর দ্রুত তৎকালীন মুসলিম সাম্রাজ্যের আশেপাশের অঞ্চলগুলোতে কফি প্রচারিত হতে থাকে। 13 শতাব্দীতে কফি তুরস্কে পৌঁছে। 16 শতাব্দীতে ইউরোপে কফি চাষ শুরু হয়। এক ইতালিয়ান ব্যবসায়ী নিজের দেশে নিয়ে যান। কফি পান হতো তখন মসজিদ সংলগ্ন স্থানে। মুসলিমদের জন্য মদ্যপান সম্পূর্ণ হারাম, তাই ইউরোপীয়দের মদ্যপানের মতো কোনো কফি হাউস মুসলিম দেশে দেখা যেত না। আর মুসলমানদের গল্প আলাপ আলোচনা ও নৈশ পর্যালোচনা ইত্যাদির স্থান ছিল মসজিদ সংলগ্ন স্থান। ফলে ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে মুসল্লিরা কফি নিয়ে মসজিদের আশেপাশের জায়গাগুলোতে বসতেন। এরপর কয়েকজন মিলে কফি খেয়ে কিছুক্ষণ কথা বলতেন, তারপর রাত জেগে ইবাদত বন্দেগী ও প্রার্থনা করতেন। পশ্চিমা গবেষক মার্ক পেন্ডারগ্রেস বলেন,
মসজিদ সংলগ্ন স্থান ছাড়া মানুষ কফি পান করার জন্য তখন অনেক বেশি স্থান ছিল না, যাতে সমাজের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে দেখা সাক্ষাৎ ও গল্প করতে পারে। এরপর থেকে বিভিন্ন স্থানে কফি হাউস হতে থাকে। এমন দৃষ্টান্ত এর আগে দেখা যায়নি, তবে কেউ কেউ কফি হাউসকে মন্দের কারণ, পরনিন্দার স্থল ও বিদ্রোহের স্থান মনে করেন তখন। তবে কিছু ভালো দিকও ছিল। বাস্তবে মানুষ কফি হাউসে এসে তৎকালীন সময়ে রাজনীতি নিয়ে কথা বলতো। প্রথম কফি হাউস চালু হয় মুসলিম বিশ্বে। পৃথিবীর প্রথম কফি হাউস চালু হয় 1475 সালে তুরস্কের কনস্টান্টিনোপলে। কফি ছিল মুসলমানদের আবিষ্কার। এরপরেও অনেক মুসলিম রাষ্ট্রে কফিকে ভিন্নভাবে দেখা হতো। 1511 সালে মক্কার তৎকালীন তুর্কি গভর্নর খাইয়ের বেগ কফি নিষিদ্ধ করেন। ভেবেছিলেন কফির আড্ডায় বিভিন্ন আলাপে জনগণের অসন্তোষ জেগে উঠলে পতন ঘটবে, তাই জোর করে কফিকে হারাম ঘোষণা করান তিনি। তবে 1524 সালে উসমানী সুলতান প্রথম সেলিম ফতোয়া জারি করেন এবং কফি খাওয়ার বৈধতা ঘোষণা করেন। খাইয়ের বেগকে অবৈধ হস্তক্ষেপের কারণে শাস্তি দেওয়া হয়। 16শ শতকের মধ্যে সিরিয়া, তুরস্ক, পারস্য, মিশরের মতো দেশগুলোতে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে কফি হাউস। এমনকি 1623 খ্রিস্টাব্দে ইস্তাম্বুলে 600-এরও বেশি কফি হাউস ছিল। আরবরা কয়েক শতাব্দী কফির ঘ্রাণ মুগ্ধ হওয়ার পর ইউরোপে কফি যেতে শুরু করে। এরপর শুরু হয় কফির নতুন ইতিহাস। মধ্যপ্রাচ্য, তুরস্ক ও বলকান অঞ্চল হয়ে কফি ইতালিতে যাত্রা করে। এরপর খুব দ্রুতই ইউরোপের বিভিন্ন অঞ্চলে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ডাচদের মাধ্যমে পশ্চিমে আমেরিকা ও লাতিন আমেরিকায় কফির প্রচলন ঘটে। 1720 সালে লাতিন আমেরিকায় কফি চাষ শুরু হয়। এদিকে প্রাচ্যের ওশেনিয়া অঞ্চলে, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ইত্যাদিতেও কফি দ্রুত সবার নজর কাড়তে শুরু করে। উপমহাদেশে কফির প্রচলন। ভারতবর্ষে চায়ের প্রচলন হয় ব্রিটিশদের মাধ্যমে, তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার বহু আগেই কফির প্রচলন হয়। অর্থাৎ ভারতবর্ষে কফির ইতিহাস চায়ের ইতিহাসের চেয়েও প্রাচীন। জানা গেছে 1670 সালে বাবা বুদান নামের একজন ভারতীয় প্রথম কফির বীজ নিয়ে আসেন দক্ষিণ ভারতে। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। বাংলাদেশ এখনও বাণিজ্যিকভাবে কফি উৎপাদন শুরু হয়নি, তবে নিজস্ব উদ্যোগে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অনেকে চেষ্টা করে দেখছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে দ্বিগুণ গতিতে বেড়েছে কফির জনপ্রিয়তা। কফির সঙ্গে